আপনি আন্দোলন কেন? একটা প্রতিবাদ। কিসের প্রতিবাদ? আমাদের পশ্চিমবঙ্গে একটা কি বলবো দুর্ঘটনা ঘটে গেছে, তার একটা প্রতিবাদ। নারীদের উপর অত্যাচার হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি। উত্তর আপনি যতক্ষণ উই ওয়ান্ট জাস্টিস, এর বাইরে আর কোনো কথা বলবো না। আপনার নাম? আমার নাম শান্তিরঞ্জন। এই যে ঘটনা ঘটছে তুমি কি বলবে? কিছু বলার আছে? আমরাও মেয়ে, একটা ডাক্তার যার কাছে আমরা হয়তো ভবিষ্যতে যেতাম, তার এরকম অবস্থা হলো। এরকম শুধু আজকে আরজি করার মতো একটা জায়গায় হয়েছে বলে এতটা পাবলিসিটি পেলো। এটা হামেশা আপনারা খবর নিয়ে দেখবেন, আপনাদের সাংবাদিক দেখবেন, ছোটোখাটো কোনো হসপিটালে, ছোটোখাটো কোনো স্কুলে, যে কোনো ইনস্টিটিউশনে হামেশাই হয়ে যাচ্ছে। হয়তো রেপের মতো ভয়াবহ কিছু পরিণতি পাচ্ছে না, কিন্তু ছোটোখাটো হলেও একটা যে কোনো রকম কিছু শালীন শ্লীলতাহানি থেকে শুরু করে যে কোনো রকম অত্যাচার কিন্তু মেয়েদের কাছে হচ্ছে। এবার সেখানে আমরা যদি এখন চিৎকার করে উই ওয়ান্ট জাস্টিস বলি, জাস্টিসটা আদৌ আমরা এখানে এসেছি যে সত্যি জাস্টিস যাতে পাওয়া যায়। এই উই ওয়ান্ট জাস্টিস বলে গলা ফাটিয়ে 1 ঘন্টা ধরে যদি জাস্টিসটা না পাওয়া যায়, তাহলে এই সরকারের প্রতি কোনো ভরসা নেই। সত্যি দোষ কাকে দেবে? হ্যাঁ, দোষ তো দেখুন, যে করেছে সে কোনো পলিটিক্যাল পার্টির দিকে যাচ্ছে না, কিন্তু একটা ছেলে করেছে, একটা ছেলে একটা মেয়েকে অত্যাচার করেছে। এখানে ছেলেটারই দোষ, যারা জড়িয়েছিল তাদের দোষ, কিন্তু এই সরকারের ওপর কোনো আস্থা নেই যে সে কোনো জাস্টিস দেবে। হ্যাঁ, দোষীদের যদি খুঁজে অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আমাদের পক্ষেই আমরা বাইরের স্টেটে গিয়ে মুখ দেখাতে পারবো। সেখানে আমাদের শুনতে হবে না যে আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, এই সরকার তো এই করেছে, আমাদের সরকার অনেক ভালো। আপনার নাম? আমার নাম শাহিন। এই মাথা এখন পড়তে বলতে নিজেদের অত্যাচার নিজেরাই ঢাকতে চাই, কিন্তু সেই লজ্জা ঢাকার দিনগুলো শেষ করা দরকার। সেই লজ্জা ঢাকার দিনগুলো আন্দোলন যেখানে যাচ্ছে, ডাক্তার আছে, আমার ঘৃণা যে আছে যে ঘটনাটা ঘটেছে সেটা জানাবার জন্য এবং এখানে উপস্থিত অসংখ্য পরিচিত এবং অপরিচিত মানুষের একজন হিসেবে নিজেকে ঘোষণা করার জন্য। আমি যে কথা বলতে যাচ্ছিলাম তার অন্য তাৎপর্য অদ্ভুত। আজকে আমাদের ট্র্যাজেডি, দুঃখ যে 9ই আগস্টের এমন একটা ঘটনা ঘটলো যা কলকাতার লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা, ভারতবর্ষের লজ্জা। কিন্তু আজকে যে আন্দোলন তার জন্য তৈরি হলো, আমি নিশ্চিত যে আন্দোলন যদি এই পর্যায়ে না যেত, তাহলে এই বিচার যতটুকুনি বা এগিয়েছে, যতটুকুনি বা আমাদের কণ্ঠস্বর সর্বস্তরে পৌঁছতে পেরেছে, আজকের এই আন্দোলন ছাড়া এই কণ্ঠস্বর আমরা কোথাও পৌঁছতে পারতাম না। আন্দোলনের মধ্যরাত্রে এই জনসমাবেশ এবং এই আন্দোলন তারই শরিক হওয়ার জন্য আমি এখানে উপস্থিত। আমি বিরাট বক্তব্য রাখার জন্য উপস্থিত। আমরা সবাই জানি যে 9ই আগস্ট ঘটনাটা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি বলে তার বিবরণে আমি যাব না, কিন্তু একটা জিনিস যে 9ই আগস্ট 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিবস 1942 সাল। আমাকে একটু শেষ করতে দিন। শাস্তি পাইনি, তাহলে কিসের সেলিব্রেশন?
বলুন বলুন, ডোন্ট টাচ, বলছি যে এটা তো সেলিব্রেশনের জায়গা নয়, আমরা এখানে ধর্ষকদের ডোন্ট টাচ। আচ্ছা যা জায়গাটা করে যাবো। বলুন, আপনি বলুন। এখানে আমরা সবাই ধর্ষকদের শাস্তির জন্য রব তুলতে এসেছি, কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে আসিনি। এখানে হাততালি দিয়ে সবাইকে হাততালি দিতে বলা হচ্ছে। কেউ হাততালি দেবেন না, আমরা কারোকে হাততালি দিতে বলিনি। কেউ যদি হাততালি দিয়ে থাকেন, একজন দিদি বলছে নিশ্চয় আমরা হাততালি দিতে কারোকে বলিনি। ওই জন্য হাততালি দিচ্ছি, আমরা কিন্তু বারণ করছি হাততালি দেবেন না, হাততালি দেবেন না। We want justice. Human justice. We want justice. Human justice. We want justice. We want justice. We want justice. মানবতার আমার জাস্টিস চাই। আমি ওমেন বা আমি মেন, কোনো আলাদা বিপক্ষীয় ব্যাপার নয়। হয় কি বিপক্ষীয় ব্যাপার কি? ডাক্তারবাবু বলবেন। যাও, চলে। আরে মোটু, দীপা কি গো, ভালো আছো? ভীষণই খারাপ লাগছে। এটা একদম এক্সপেক্টেড ছিল না। আমরা একদমই নিরাপদ নই। সেখানে স্কুল হোক, কলেজ হোক, কাজের জায়গায় হোক, রাস্তাঘাট হোক, একদমই আমরা নিরাপদ ফিল করছি না। তার জন্যই আমরা আজকে তুমি কাকে দোষ দিতে চাইছো? আমি কলেজ কর্তৃপক্ষকে দোষ দিতে চাইছি। ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যেটা একদমই তাদের উচিত নয়। প্রিন্সিপালের একদম দোষ। আরো ভালোভাবে ব্যাপারটা গুরুত্ব দেওয়া উচিত ছিল। উনি প্রথম থেকেই ব্যাপারটা চেপে যাচ্ছিলেন। কেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যারা ইনভেস্টিগেট করছে তাদের আরো ভালোভাবে নজর দেওয়া উচিত ব্যাপারটার ওপর। কোন জায়গায় মনে হচ্ছে গাফিলতি? প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে। কারা করছে? সেটা হয়তো কোনো কলেজ কর্তৃপক্ষ বা কোনো বড় ওপর মহলের হাত থাকতে পারে। কারা ওপর মহলটা? কারা? কোনো পার্টি পলিটিক্স থাকতে পারে। কোন পার্টি পলিটিক্স? আমি কোনো রং জানি না কোন পার্টি থাকতে পারে, তবে কেউ না কেউ বড় হাত আছে তার মাথার উপর। তাই জন্যই দোষীরা শাস্তি পাচ্ছে না। বর্তমান শাসক দল কারা? হ্যাঁ, বর্তমান শাসক দল কারা? তৃণমূল। তাহলে পার্টি পলিটিক্স কাকে বলে বোঝাচ্ছ? যে পার্টিই থাকুক, কিন্তু কেউ না কেউ তো থাকছে। এই যে ঘটনা ঘটলো, তোমার কি খুব কষ্ট হলো? তুমি একটা মহিলা। হ্যাঁ, অবশ্যই হয়েছে। আমিও কলেজে পড়ি, কলেজের স্টুডেন্ট। তো এরকম ঘটনা ঘটার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা চাই এর কিছু একটা হোক। যারা এই কাজটি করেছে তার কিছু একটা কঠিনতম শাস্তি হোক আমরা চাই। এটা এক্সপেক্ট করি প্রশাসনের কাছে এবং আম জনতার কাছে। সবাইকে আমরা এই কথাটা বলতে চাই যে এর কঠিনতম একটা শাস্তি হওয়া খুবই উচিত। আমরা এটার জন্য অপেক্ষায় আছি। আমরা দেখতে চাই কতটা কি হতে পারে, এটাই জানাতে চাই। তোমার নাম? আমার নাম সৃজয়ী বা। কিসে পড়ো? আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। কোথায়? আন্দুল জগবন্ধু কলেজ। বেশি কথা বলো না।
সুপার শপিং এর দিকটায় চলে যাও যারা পোস্টার লিখতে ইচ্ছুক। আচ্ছা স্টেজের কাছাকাছি চলে এসো যারা পোস্টার লিখবে। পিছনের ভিড় যারা আছে তারা সবাই সামনে চলে এসো। কিসের জন্য আপনারা এই মোমবাতি মিছিল করছেন? আমরা যে আরজিকরের যে ঘটনাটা হয়েছে, যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে একটা নার্সের, একটা ডাক্তারের, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি আজকে সমস্ত মেয়েরা, যাতে আমরা রাত্রে কাজেতে সুস্থভাবে রাস্তা দিয়ে বেরাতে পারি, কেউ আমাদের ওপর কুনজর না এই ধর্ষণের মতো আর কোনো জিনিস আমাদের হয় সঙ্গে, সব মহিলাদের সঙ্গে। রাত্রে যারা বেরায় কাজে যায় সমস্ত মহিলাদের পক্ষ থেকে আমি বলছি, তাদের এই প্রতিবাদে যাদের ধর্ষণ না হয় আমাদের ওপর কাজ চলাকালীন, এই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। প্রতিবাদ করলেই কি সমস্যার সমাধান? একদমই নয়, এটা রেগুলার করতে হবে। একদিন প্রতিবাদে কি সবসময় সবকিছু ঠিক হয়ে যাবে? প্রতিবাদটা করতে হবে, তবেই তো হবে। এরকম অনেক প্রতিবাদ হয়েছে, এবার জায়গায় জায়গায় করা হচ্ছে। নারীদের সুরক্ষা চাই আমরা। নারীদের সুরক্ষা না হলে আমরা রাস্তাঘাটে বেরোবো কি করে? আমরা যে রাত্রেবেলা কাজে যাবো, সেই কাজটা আমরা ভালোভাবে করেও আসতে পারবো না। আমরা মানে মানুষ আজকাল রেপ হচ্ছে, জিনিসটা রেপ। আর এটা মানে মানুষ ওয়ার্ডটা মুখে বলতেও কিরকম একটা দ্বিধাবোধ করে, কিন্তু যারা রাত্রেবেলা কাজে বের হয় তারা তো একটা মানে মা বাবা চিন্তা করে, তারা তো সুরক্ষা নিয়েই বেরোতে হবে না? তো ওটাই। প্রশাসনের বিরুদ্ধে আপনারা লড়ছেন, কি বলবেন? এটা কোনো প্রশাসনের ব্যাপার না, এটা আমাদের সমস্ত নারীদের ব্যাপার। আমরা নারীরা একত্রিত হয়েছি এখানে। একটা নারীর সম্মান যাওয়া মানে সমস্ত নারীর এখানে সম্মানহানি হয়, সে বিরুদ্ধেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি, যেখানে আমরা সবাই একসাথে গঠিত করে বলছি যে আমাদের সুরক্ষা দেওয়া দরকার। সঙ্গেরই একজন। আপনারা যেটা করছেন সেটা রাজ্য সরকারের বিরুদ্ধে, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে মুখ্যমন্ত্রী, পারবেন লড়তে? আমরা তো কোনো মানে পার্টি পলিটিক্সে যাচ্ছি না। আমরা সাধারণ মানে মেয়ে যে মারা গেছে বা তার প্রতিবাদে বা তার একটা কিছু সুবিচার হোক সেই হিসেবে আমরা যাচ্ছি। আমরা কোনো পার্টি পলিটিক্স কোনো ব্যাপারেই যাচ্ছি না। রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে আপনারা লড়াই করছেন, কিভাবে সামলাবেন? কতদিন লড়াই করবেন? আগে সর্বপ্রথমে আমরা নাগরিক, আমাদের সুরক্ষা চাইছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে আমরা সবাই তো বলি স্বাধীন সমাজে আমরা বাস করি, কিন্তু আমাদের কি স্বাধীনতা থাকবে না? আমরা মা বোনেরা যে কর্মসূত্রের বাইরে থাকবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের আর্জি, যাতে আমরা স্বাধীনতা বা নিরাপত্তার সাথে আমরা বাইরে কাজ করতে পারি এবং বাবা মায়েদের চিন্তা মুক্তি করতে পারি। সেই জন্য ওনার কাছে আমাদের একটাই আর্জি, দিদি যাতে প্রশাসনকে আরও কড়া করে এবং এই যে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক। যারা এই মানবিকতার সাথে যে আমরা লড়ছি, সেই অপরাধীরা যেন কঠিনতম শাস্তি পায়, এটার জন্যই আমরা আজকে এই মানে মিছিলে বেরিয়েছি। আজকে যাতে উনি ন্যায় বিচার, ওনার মেয়েকে যে বাবা মা তার একটা সন্তানকে তারা একটা কর্মসূত্রে তারা পাঠিয়েছে কর্মস্থলে, সেখানে কি ধরনের নিরাপত্তা ছিল যে সেই মানুষটি আজকে এরকমভাবে নৃশংসভাবে হত্যা হলো? আমরা তার বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি আজকে স্বনির্ভর গোষ্ঠীর দল থেকে, এবং আমরা আরও সবাইকে এই বার্তা পৌঁছে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যাতে মেয়েদের নিরাপত্তাটা যাতে আরও সুরক্ষিত হয় এবং আমরা পদে পদে এই যে মেয়েরা নির্যাতিত হচ্ছে যাতে না হয়, বাবা মায়েরা যাতে শান্তিতে বাড়িতে চোখের পাতায় এক করতে পারে, সেদিকে যেন মাননীয় মুখ্যমন্ত্রী এইটা দেখেন। এটাই আমাদের স্বনির্ভর গোষ্ঠী থেকে ওনার কাছে বার্তা আমরা পৌঁছে দিতে চাই। কোন স্বনির্ভর গোষ্ঠী? আমরা মহিয়ারি এক নবদিগন্ত সংঘের পক্ষ থেকে আমরা সকল মহিলারা আমরা সেই নৃশংস যিনি হত্যা হয়েছেন তার আত্মার শান্তি কামনা করছি এবং তার বাবা মায়ের পাশে আমরা দাঁড়াতে চাই। আমরা তো মনে করি ভারত স্বাধীন নয়। কালকে যে 15 আগস্ট আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি, এটা কিন্তু আমরা এখনো ঠিক স্বাধীন নয় দাদা। আমরা যে বলি যে স্বাধীন ভারত, স্বাধীন হয়েছি মেয়েরা, কিন্তু যদি পথে ঘাটে বাসে হসপিটালে যদি সুরক্ষিত না থাকতে পারি তাহলে কিসের স্বাধীনতা? আমাদের সমাজ কিন্তু এখনো পিছিয়ে আছে, আমরা এখনো স্বাধীন হতে পারিনি না। আপনার নাম? আমার নাম দীপালি বাগ, আমি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নবদিগন্ত সংঘের সেক্রেটারি।
আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।